হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ হেল্প 24। আশা করি সবাই ভালো আছে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম একটা মশা মারা ব্যাট নিয়ে। এটা অনেক দিন ধরেই পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে মোবাইলের ব্যাটারি দিয়ে রিচার্জেবল সিস্টেম করা, কিন্তু এটা কাজ করে না বর্তমান, যার কারণে এটা রিপেয়ার করতে হবে। তো বন্ধুরা, এখন আমরা প্রথমে দেখব যে আসলে এর সমস্যাটা কোথায়। সুইচ অন করলেও বা চাপ দিলে কোনো কাজ করে না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখব যে আসলে এটা চার্জার লাইনটা ঠিক আছে কিনা। চার্জিং পোর্টটা আমরা কানেকশন করে দিলাম। এর পিছনে একটা সিগন্যাল বাল্ব আছে, এটা জ্বলছে না। এরপরে আমরা দেখব যে সিগন্যাল বাল্বটা ভালো আছে কিনা। যেহেতু মিটার শো করা সম্ভব হচ্ছে না, আপনারা চেক করে নেবেন যে লাইনটা আসছে কিনা। লাইনটা আসছে না। দেখব যে সার্কিটটা ভালো আছে কিনা। আমরা 4 ভোল্টের একটা লাইন এখানে কানেকশন করলাম। এরপরে আমরা দেখি যে সিগন্যাল বাল্বটা জ্বলছে। সিগন্যাল বাল্ব জ্বলছে, তাহলে আমাদের এই চার্জিং পোর্টে সমস্যা। যাই হোক, এখন আমরা এই 4 ভোল্ট এটা আমরা সরাসরি ব্যাটারিতে কানেকশন করে চেক করব। এটা আমরা মাইনাসে কানেক্টেড করলাম এবং প্লাসটা আমরা সরাসরি ডায়োডের এই প্রান্তে কানেকশন করে দিলাম। এখন আমরা এই সুইচটা অন করে দেখব যে ফায়ার দেয় কিনা। এখানে কিন্তু এর সুইচটাও নষ্ট ছিল, পরে সুইচ লাগানো হয়েছে। এখানে সুইচটা আমরা চাপ দিয়ে অন করব এবং এই পাশে যে লাল বাটন রয়েছে এটা চাপ দিয়ে দেখব যে এখানে ফায়ার দেয় কিনা। কোনো ফায়ার পাচ্ছি না। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব যে সুইচ থেকে লাইনটা ট্রান্সফার হচ্ছে কিনা। তো আমরা এখানে মাইনাসে ধরব, মাইনাসে ধরলাম, ব্যাটারি মাইনাসে, এবং এই যে প্লাস। যেহেতু মিটারটা শো করা যাচ্ছে না, আপনারা চেক করে নেবেন যে এখানে লাইনটা পাচ্ছে কিনা। এখানে লাইনটা পাচ্ছে এবং এখান থেকে যে সুইচের এই টার্মিনালে এখানেও লাইনটা আছে। সুইচ থেকে লাইনটা ট্রান্সফার হচ্ছে কিনা সুইচটা অন করার পরে। হ্যাঁ ভিউয়ার, সুইচটা অন করার পরে এখানে থেকে লাইনটা ট্রান্সফার হচ্ছে, মানে সুইচটা ভালো আছে। এরপরে আমরা দেখব যে এই সুইচটাই কাজ করছে কিনা। এই প্লাসটা চলে আসলো এই টার্মিনালে, এই টার্মিনালে লাইন আছে। এখন এই সুইচটা অন করার পরে এই টার্মিনালে লাইনটা যাচ্ছে কিনা আমরা চেক করব। এটা চাপ দিয়ে ধরে দেখব। এবার সেই সুইচটাই কাজ করছে না, লাইনটা এই সুইচ থেকে ট্রান্সফার হচ্ছে না, এই সুইচ থেকে। তো এখন আমরা সরাসরি এই 4 ভোল্ট এটা আমরা এই টার্মিনালে কানেক্টেড করব ডাইরেক্ট। এখন আমরা ফায়ার দিয়ে দেখব যে আসলে কাজ করে কিনা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফায়ার দিচ্ছে, তার মানে আমাদের এই সুইচটা নষ্ট হয়ে গেছে, এই লাল বাটনের এই সুইচটা। তো বন্ধুরা, এখন আমরা যা করব, যেহেতু এই সমস্ত সুইচ আসলে পাওয়া কষ্ট, তো
তো আমরা এই সুইচটাই ব্যবহার করি আপাতত কাজটা করার জন্য। এর জন্য আমরা যা করব, এই সুইচের এই টার্মিনালের এই তারটা আমরা খুলে এই সুইচের এই টার্মিনালে আমরা কানেক্টেড করে দিব। তাহলে আমাদের এই সুইচটাই কাজ করবে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি ছেলে পেলে হাত দেয় তাহলে ফায়ার দিবে। আমাদের সতর্কভাবে এটা বন্ধ রাখতে হবে, কেননা এটা অন অবস্থায় থাকলে ছেলে পেলে হাত দিলে ফায়ার দিবে। এটা অন করে দিলাম, এরপর দেখুন ফায়ার দিচ্ছে। ও এখানে ব্যাটারির লাইনটা কানেকশন করা নেই, এরপরেও কিন্তু কাজ করছে। তার মানে এই ব্যাটারিটা মোটামুটি ভালো আছে, জাস্ট এই সুইচটা নষ্ট ছিল। এখন এছাড়াও আমাদের যা করতে হবে, আমি নিজেই শর্ট খেলাম, এজন্য একটু সাবধানে রাখতে হবে এই ব্যাটটা। আর যদি এই সুইচটা পাওয়া সম্ভব হয়, আপনাদের কায়দায় আপনারা একটা ব্যবস্থা করে নেবেন। এবং এরপরে আমরা যা করব, এই যে চার্জিং পোর্টটা, যেহেতু লাইনটা ভিতরে প্রবেশ করছে না, এই চার্জিং পোর্টটা আমরা পরিবর্তন করে দিব, আপনারা পরিবর্তন করে নেবেন। এখানে মূল বিষয়টা হচ্ছে ব্যাটারির যে সমস্যাটা সেটা আপনাদেরকে বোঝা। এটা যদি আমি আপনাদেরকে বোঝাতে পারি, এটাই আমার জন্য যথেষ্ট। তো ভিউয়ার্স, অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটা এর ভিতরে কালো রঙের পানির ব্যাটারি থাকে, তো এটা বাদ দিয়ে আমরা এই মোবাইলের ব্যাটারি চার্জিং সিস্টেমটা কিভাবে করব। এটা কিন্তু মূলত ডাইরেক্ট এসি লাইন দিয়ে চার্জিং সিস্টেম করা ছিল, তো পরবর্তীতে এসি চার্জিং সিস্টেমটা বাদ দেওয়া হয়, পরে মোবাইলে চার্জার দিয়ে চার্জিং করার সিস্টেম তৈরি করা হয়। তো এটা কিভাবে করবেন, ইন স্ক্রিনে একটা ভিডিও দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।